প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি, সে হোক নারী বা পুরুষ, যেই হোক না কেন, ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়লাম না, মন চাইলো জোহরের নামাজ পড়লাম, মন চাইলো আসরের নামাজ পড়লাম না, এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই, কাফের হয়ে গেছে, কিছু করার নাই। এটাই সত্য। কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে। যার নামাজের হিসাব ঠিক নাই, তার রোজা, হজ, যাকাত, সদকা এগুলো কোনো কাজে আসবে না। তাই মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করা। যদি না পারেন জামাতে, কমপক্ষে বাসায় তো পড়তে হবে, পড়তেই হবে। যুদ্ধ লাগছে, মনে করেন মুসলমানরা যুদ্ধ করছে, এই সময় নামাজের ওয়াক্ত হয়েছে, কি করব? নামাজ মাফ নাই। যুদ্ধক্ষেত্রে একদল সৈন্য নামাজ পড়বে, আরেক দল সৈন্য যুদ্ধ করবে। যাদের যুদ্ধ করা শেষ, ওরা আবার নামাজের জায়গায় আসবে, যাদের নামাজ পড়া শেষ তারা যাবে যুদ্ধের জায়গায়। নামাজের মাফ নাই। আপনি মোবাইল বন্ধ করেন, আপনি ফোন, মনে করেন যে আপনি কোনো জায়গায় দৌড়াচ্ছেন, আপনাকে কেউ ধাওয়া করছে, আপনার জীবন বাঁচানোর ব্যাপার, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কি করবেন এখন? ইশারাতে নামাজ পড়তে হবে, ইশারাতে হলেও নামাজ পড়তে হবে। একজন পুরুষ মানুষের নামাজ না পড়ার কোনো সময় নাই, মহিলা মানুষের নামাজ না পড়ার সময় আছে। মহিলাদের মাসে কয়েকদিন নামাজ মাফ, পুরুষদের নামাজ মাফের কোনো সময় নাই। বালেগ হয়ে গেছেন, আপনার বয়স যখন 10 বছর হয়ে গেছে, 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত আপনার নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। চিন্তা করে দেখেন যে কত ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। আর নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, যে পড়লাম না, আমি ইচ্ছা হলে পড়লাম, ইচ্ছা হলে পড়লাম না, ফজর পড়লাম না, জোহর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম না, বা মাঝে মাঝে জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আরেকটা হাদিসে আছে বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ পড়লো, মুসলমানের খাতায় নাম আছে, নামাজ নাই, মুসলমানের খাতায় নাম নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলতেন কেউ যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে, তওবা করার সুযোগ দিতে হবে। যদি তওবা করে তাহলে আলহামদুলিল্লাহ, তাকে মাফ করে দিতে হবে। যদি তওবা না করে তাকে হত্যা করতে হবে, কারণ তার বেঁচে থাকার অধিকার সে হারাই ফেলছে। তো এরকম কঠিন কঠিন হাদিস আছে নামাজ না পড়ার ব্যাপারে। তো প্রথম কথা হচ্ছে নামাজ, নামাজ নাই, ইসলামের কিছুই নাই। আর নামাজ যার নাই, তার দ্বারা যত রকমের পাপ আছে দুনিয়ার সম্ভব। একজন বেনামাজি সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, জেনা করতে পারবে, মানুষকে ঠকাইতে পারবে, তার মনে তো আল্লাহর ভয় নাই। সে যদি আল্লাহকে ভয়ই করতো তাহলে তো নামাজ পড়তো। আরো ব্যাপার আছে, মনে করেন আমি নামাজ পড়ি কিন্তু নামাজ ঠিকঠাক মতো পড়ি না, নামাজের ওয়াক্তের ঠিক নাই, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়ি, নামাজে মনোযোগ নাই, নামাজে দাঁড়াইছি, দাঁড়ায় মনে কর দুনিয়ার চিন্তা করতে আসি। তারপরে মনে করেন নামাজ পড়তে দাঁড়িয়েছি কিন্তু ডিজিটাল নামাজ পড়ছি 3G 4G স্পিডে, নামাজে সূরা কেরাতের ঠিক নাই, সূরা কেরাতের মধ্যে হাজারটা ভুল, রুকুর ঠিক নাই, সেজদার ঠিক নাই, তাড়াহুড়া করে নামাজ পড়লাম আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। তো এই নামাজগুলো সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না ওদের হিসেব তো বাদ, যারা নামাজ পড়ে এদের কথা বলা হচ্ছে। যারা নামাজ পড়ে এদের জন্যও ক্ষতি, ধ্বংস আছে। কোন নামাজ পড়নেওয়ালার জন্য ক্ষতি? যে ভালো করে নামাজ পড়ে তার জন্য কি ক্ষতি হবে? কোন নামাজ পড়নেওয়ালার জন্য ক্ষতি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন, ওয়াক্তের ঠিক নাই, তারপরে নামাজে মনোযোগ নাই,
নামাজে তাড়াহুড়া করে নামাজ পড়ে, এইসব নামাজের জন্যও জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম এইসব নামাজিদের জন্য। নামাজি যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তাহলে বেনামাজি কোথায় যাবে চিন্তা করেন এখন।